ধ্বংসের অনেকটা কাছে চলে এসেছে পৃথিবী। ডুমসডে ক্লক এখন মাত্র 85 সেকেন্ড দূরে। ভাবুন তো, একটা ঘড়ি চলছে, এই ঘড়ি সময় দেখায় না, এই ঘড়ি দেখায় মানবজাতির ধ্বংসের কতটা কাছে। এই ঘড়ির নাম ডুমসডে ক্লক। ডুমসডে ক্লক কোনো সাধারণ ঘড়ি নয়, এটি কোনো ভবিষ্যৎবাণীও নয়, এটি হলো মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় সতর্ক সংকেত। 1947 সালে পরমাণু বোমার ভয়াবহতা দেখার পর একদল বিজ্ঞানী এই ঘড়ির ধারণা দেন। তারা বলেন, মানুষ যদি নিজের ভুল নিজ থেকে শিক্ষা না নেয়, তাহলে সভ্যতার শেষ আসতে পারে তাদের হাতেই। এই ঘড়ির কাঁটায় একটি সময় সবচেয়ে মারাত্মক, সেটি হলো 12টা। 12টা মানে হচ্ছে পারমাণবিক যুদ্ধ, পৃথিবীব্যাপী ধ্বংস, জলবায়ু বিপর্যয়, নিয়ন্ত্রণহীন প্রযুক্তি, এমন এক জায়গা যেখান থেকে আর ফিরে আসা যাবে না। এখন আসুন, সাম্প্রতিক ঘোষণা 2026 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ বিজ্ঞানীরা ঘোষণা দেন, ডুমসডে ক্লক এখন মিডনাইট থেকে মাত্র 85 সেকেন্ড দূরে। একবার ভাবুন, 85 সেকেন্ড, 1 মিনিটও না। ডুমসডে ক্লকের ইতিহাসে এটিই সবচেয়ে বিপজ্জনক অবস্থান। এর আগে কখনো মানব সভ্যতা এতটা কিনারায় এসে পৌঁছায়নি। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ভয়ঙ্কর উত্তেজনা, কেন এই ভয়াবহতা? বিজ্ঞানীরা কয়েকটি ভয়ঙ্কর কারণ তুলে ধরেছেন। তাদের মতে, পারমাণবিক যুদ্ধের আতঙ্ক, বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে উত্তেজনা, একটি বোতাম চাপা আর হয়তো সব শেষ। জলবায়ু পরিবর্তন, পৃথিবী জ্বলছে, তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে, সমুদ্রের পানি উঠছে, বন্যা, ঘূর্ণিঝড়, দাবানল সবই বাড়ছে। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, আমরা কি যথেষ্ট কাজ করছি? বিজ্ঞানীরা বলছেন না। কৃত্রিম বুদ্ধিমত্তা আরও একটি অন্যতম কারণ। একসময় এআই ছিল মানুষের সহকারী, এখন ভয় হচ্ছে এআই যদি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যুদ্ধ পরিচালনা, ভুয়া তথ্য ছড়ানো, গোপন নজরদারি সবকিছুই এখন আগের চেয়ে আরও ভয়ঙ্কর। বিশ্ব রাজনীতির বিভাজন, দেশে দেশে বিভক্তি বাড়ছে, সহযোগিতা কমছে, সমস্যা সমাধানের জায়গায় দোষারোপ বাড়ছে। যেখানে একসাথে কাজ করার কথা, সেখানে সবাই আলাদা পথে হাঁটছে। এতে দায় রয়েছে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর, যাদের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র, অর্থনীতি, যুদ্ধের সিদ্ধান্ত, ভয় দেখিয়ে শান্তি চাওয়া, অস্ত্র বাড়িয়ে নিরাপত্তা চাওয়া। একটি ভুল সিদ্ধান্ত, একটা অহংকার, পুরো পৃথিবীর ভবিষ্যৎ ঝুঁকিতে। পশ্চিম গোলার্ধে একাই ট্রাম্প যে অস্থিরতা তৈরি করেছে, তার জন্য পৃথিবী জুড়ে রয়েছে এক ভয়ঙ্কর অস্থিরতা। শেষ সতর্কবার্তা, বিজ্ঞানীরা বলতে চান এখনও সময় আছে, কিন্তু সময় খুবই কম। এখন প্রশ্ন আপনাদের হাতে, মানুষ কি এই সতর্কবার্তা শুনবে, নাকি আমরা সব জেনেও চুপচাপ বসে থাকবো? এই 85 সেকেন্ড একদিন কি শূন্যে নেমে আসবে? আপনি কি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান।